শীতের সময় বা এখন শীত আসতেছে, সামনে আরও বেশি পড়বে। এই শীতের সময় পর্দা ব্যাপারটা অনেকেই জানতে চায়, বা পর্দার ব্যাপারটা নিয়ে অনেকেরই বিভিন্ন ধরনের মতবাদ আছে। প্রথম কথা হইল, পর্দা ব্যবস্থাপনা বা পর্দা মুরগির জন্য হারাম। তাহলে মুরগির শেড থাকবো খোলা। যারা কমার্শিয়াল মুরগি পালন করে, খামারি লেভেলে ছোট ছোট কমার্শিয়াল ফার্ম যেগুলো বলি, বড় কোম্পানি বা বিডার ফার্ম, বড় বড় ফার্ম, এগুলো আলাদা। আমরা যেগুলো ফিল্ডে দেখি ছোটো ছোটো খামারি 1,000, 2,000, 5,000, 10,000 মানে, তাদের ক্ষেত্রে বলবো যে পর্দা হলো মুরগির জন্য হারাম। ঠিক আছে, পলিথিন হলো আরও বেশি হারাম। এই হলো প্রথম কথা। আপনি যদি তাকে উপযুক্ত তাপমাত্রা দিতে পারেন, মুরগির জন্য উপযুক্ত তাপমাত্রা হলো 20, এর আশেপাশে আপনি রাখতে পারেন। যদি পারেন তাহলে আপনি পর্দা দিবেন না, তাহলে আপনার মুরগির জন্য পর্দা হারাম। এই হলো এক কথা। দ্বিতীয় কথা হলো, আপনি পর্দা দিতে পারেন। পর্দা বলতে কী বোঝায়? নর্মাল বিভিন্ন ধরনের পর্দা, আরেকটু হলো পলিথিন। শীতের প্রেক্ষাপটে তাহলে আমরা কখন আমরা এটা ব্যবহার করতে পারবো, কোনটা ব্যবহার করতে পারবো? যদি তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে আসে, তাহলে আপনি পলিথিন ব্যবহার করতে পারেন এবং করবেন। এমনকি বোর্ডিংয়ের সময় হলে দুবার পলিথিন ব্যবহার করবেন। একবার হলো টোটাল শেডের চতুর্দিকে, আর ছোটো একটা ঘর। এটা কখন? তাপমাত্রা যদি 12 নিচে নেমে আসে, 15 নিচে নেমে আসে, তাহলে আপনি পলিথিন ব্যবহার করবেন। ঘরের ভিতরে একটা ঘর বানাবেন পলিথিন দিয়ে, তারপরে চতুর্দিকে, শেডের চতুর্দিকে দিতে পারেন, এটা অবস্থা অনুযায়ী। তাহলে আপনি প্রথম সপ্তাহ বোর্ডিংয়ে পলিথিন ব্যবহার করতে পারেন। তাপমাত্রা, এখানে মূল পয়েন্ট হলো তাপমাত্রা এবং মুরগির বয়স, এটা মাথায় রাখতে হইব। এখন যদি গিয়া বলেন যে আমাকে বলছে পলিথিন দেওয়ার জন্য, তাহলে তো হবে না। মুরগির বয়সটা দেখতে হইব এবং আপনার এলাকার তাপমাত্রা দেখতে হইব। তাপমাত্রা যদি 15 নিচে হয় এবং প্রথম সপ্তাহে পলিথিন ব্যবহার করতে পারেন, এই হলো এক কথা। তারপরে 15 দিন বয়সে প্রথম সপ্তাহ পলিথিন দিবেন। 15 দিন কী বলে, দ্বিতীয় সপ্তাহ, বা 14 দিনে, দ্বিতীয় সপ্তাহে আর পলিথিন দিতে পারবেন না। আপনি অন্য কাপড়ের পর্দা, চট, জিও শিট বা বস্তা টস্তা দিয়ে যাবে না, তখন আপনি ওইগুলো দিতে পারবেন। শেডের চতুর্দিকে, মানে ভিতরে আর কোনো ঘর থাকবে না। দ্বিতীয় সপ্তাহে শেডের ভিতরে আর কোনো পলিথিনের ঘর থাকবে না, শুধু আপনার বাহিরে আপনি ব্যবহার করতে পারেন। ওই যে কাপড় টাপড় আছে বা যেটা আছে, ওইটা আপনি ব্যবহার করবেন। তবে 15 দিনে আপনার পলিথিন ব্যবহার দরকার নাই, ওই নর্মাল পর্দা ব্যবহার করেন। এরপর অবস্থা অনুযায়ী, ওইটা তাপমাত্রা অনুযায়ী, ওইটা একটু আপনার অবস্থা অনুযায়ী বিবেচনা করতে হবে, কিন্তু আপনি ব্যবহার করা উচিত হবে না যদি আপনার একেবারে বিপদ, অতিরিক্ত সমস্যা না হয়। এই অতিরিক্ত সমস্যা বলতে কি, আমরা তো বলছি হালাল, মুরগির জন্য পর্দা হালাল না, হারাম। তাই আমরা তো মানুষের ক্ষেত্রে তো আমরা অনেক জিনিস হারাম, কিন্তু কেউ যদি মরে যাওয়ার মতো অবস্থা হয়, তার কাছে কোনো খাবার নাই, সে কিন্তু হারাম খাবারও খাইতে পারে অল্প পরিমাণ, শুধু বেঁচে থাকার জন্য। তো মুরগির ক্ষেত্রেও পলিথিন বা পর্দা হলে হারাম, কিন্তু অবস্থা অনুযায়ী এটা কখনো কখনো একটু সময় হতে পারে। কিন্তু বলি, পর্দা দেওয়া মানে কি 24 ঘন্টা দিয়ে রাখতে হবে এরকম না। আপনি দিবেন, বাধ্য হয়ে দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু 4 ঘন্টা পরে পরে আপনি আধা ঘন্টার জন্য, 20 মিনিটের জন্য আপনি বা 1 ঘন্টার জন্য পর্দা খুলে ভিতরের গ্যাস বের করে দিতে হবে, বাইরের অক্সিজেন ঢুকাইতে হবে। তাহলে কি, পর্দা দেওয়া মানে কি একেবারে দিলাম আটকায় আর খুলব না, এরকম না। আপনাকে একটা নির্দিষ্ট সময়, 3 ঘন্টা, 4 ঘন্টা বা 5 ঘন্টা, আপনি 4 ঘন্টা পরে করতে পারেন। 4 ঘন্টা পর পর আপনি খুলে দিতে হবে। এই পর্দা দিল, এটা পলিথিন হোক আর যাই ইচ্ছে তাই হোক, আপনি একটা নির্দিষ্ট বন্ধ, এটা খুলে দিবেন। তাহলে আমরা দেখলাম দ্বিতীয় সপ্তাহে। আর তৃতীয় সপ্তাহ যেটা 21 দিন পরে, তৃতীয় সপ্তাহে আর কোনো আপনি পর্দা দিতে পারবেন না। তৃতীয় সপ্তাহে আর কোনো পলিথিন তো দ্বিতীয় সপ্তাহেই আউট। প্রথম সপ্তাহ পর্যন্ত দিবেন, দ্বিতীয় সপ্তাহে দরকার নেই, তারপরে বিবেচনা অনুযায়ী দিতে পারেন। কিন্তু তৃতীয় সপ্তাহে আর কোনো পলিথিন থাকবে না। তৃতীয় সপ্তাহে কী থাকবে না? কোনো পলিথিন থাকবে না, 100% পলিথিন মুক্ত হবে। কিন্তু আপনি ওই অন্য পর্দাগুলো অবস্থা অনুযায়ী কখনো দিতে পারেন, কখনো অফ রাখতে পারেন। কখনো যতটুকু প্রয়োজন, 1 ফিট, 2 ফিট, 3 ফিট, অবস্থা অনুযায়ী আপনি বিবেচনা করবেন। ব্যবস্থাপনা মানেই হলো অবস্থা অনুযায়ী বিবেচনা করা। এটা নির্দিষ্ট করে বলা দেওয়া যাবে না যে এত ঘন্টা রাখবেন, এতটুকু তুলবেন। এটা হলো মুরগির দিকে তাকাবেন, মুরগি
অবস্থা বুঝবেন। গ্যাস হচ্ছে কিনা এটাও দেখতে হবে, আবার অতিরিক্ত শীত আছে কিনা ওইটাও দেখবেন। একটা সমন্বয় করে চলতে হবে, মানিয়ে নিতে হবে। পৃথিবীটা হলো মানিয়ে নেওয়ার জায়গা। এখানে মানুষের ক্ষেত্রে যেমন আমরা সমাজে চলি, পরিবারে চলি, এখানে মানিয়ে নেওয়া ছাড়া মানুষ একদিনও টিকতে পারবে না। ঝগড়াঝাটি লেগেই থাকবে। এই মানিয়ে নেওয়া, মেনে নেওয়া, এটার মাধ্যমেই আমাদের পৃথিবী চলছে। আর যারা চলতে পারে না তারা ঝগড়া করতে বাধ্য হয়। এটা সমাজে যেমন হতে পারে, দেশেও যুদ্ধ হতে পারে। মানিয়ে না নিলে অনেক সময় সমস্যা হয়। এই হলো পর্দা ব্যবস্থাপনার বিস্তারিত, যেটা 7 দিনে একরকম, 14 দিনে একরকম, 21 দিনে একরকম, বয়স অনুযায়ী পরিবর্তন হবে। তাছাড়া এটার সাথে কি তাপমাত্রা জড়িত। তাহলে বয়স এবং তাপমাত্রা হলো এখানে মূল বিষয়, অন্য কোনো কিছু মূল বিষয় না। আর একটা বিষয় মনে রাখতে হবে, পর্দা হলো মুরগির জন্য হারাম, কিন্তু আমরা যেহেতু উপযুক্ত তাপমাত্রা মানে দিতে পারি না, সেই জন্য আমরা বিকল্প হিসেবে পর্দা ব্যবহার করি। পর্দা ভালো না, কিন্তু শীতের সময় অতিরিক্ত শীত থেকে বাঁচার জন্য দরকার হয়। যেমন আমরা গরমের সময় কিন্তু দরজা জানালা সব কিছু খুলে দিই, কিন্তু শীতের সময় কি সব কিছু বন্ধ করে দেয়। তাতে কি সমস্যা হয় আমাদের? কোনো তো সমস্যা হয় না, আমাদের তো সমস্যা হয় না। সব কিছু বন্ধ করে দিচ্ছি, সমস্যা হচ্ছে না তো। এই জন্য পর্দা আপনি দিতেই পারেন, কিন্তু একটা লিমিট রাখতে হবে। আর যেহেতু মুরগি পায়খানা করে, এই জন্য তার গ্যাস হয়, সেই জন্য তাকে ওই চিন্তা মাথায় রাখতে হবে যাতে গ্যাসটা বেরিয়ে যায়। অক্সিজেনের তো দরকার আছে। শুধু পর্দা দিলে তো হবে না, অক্সিজেনের দরকার আছে। আর যদি আপনি পর্দা দিয়ে রাখে বা পর্দা দেওয়ার অসুবিধাটা কি? অসুবিধাটা হলো অক্সিজেনের ঘাটতি হয়। এটা মেনলি সমস্যা। অক্সিজেনের ঘাটতি হয়, গ্যাস বেশি হয়, তখন ঠান্ডা লাগতে পারে। তারপরে হলো তার পানি চলে আসে। আমরা দেখব যে গরম শীত আসলেই মুরগিতে পর্দা দেওয়ার কারণে কি হয়, পানি চলে আসে, অ্যাসাইটিস হয়। তাহলে এটা সারা বাংলাদেশের একটা কমন সমস্যা। যে পর্দা যদি যত বেশি দিবে তার মুরগি তত বেশি পানির সমস্যা হবে। পানির সমস্যা, ইকোলাই এগুলো হবে এই পর্দা বেশি দেওয়ার কারণে। এই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব পর্দা না দেওয়ার জন্য, বা দিলে অল্প 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 যতটুকু দরকার দিতে থাকবো। তাহলে মুরগির জন্য পর্দা কিন্তু হারাম। আপনি বিপদে পড়ে যতটুকু দরকার ততটুকু দিবেন। তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।